জানিয়ে দেব ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি। আরও জানিয়ে দেব ইরানে মোসাদের ষড়যন্ত্র বানচাল করে ৬০,০০০ অস্ত্র উদ্ধার। এবং জানিয়ে দেব উগান্ডার শীর্ষ বিরোধী নেতাকে হেলিকপ্টারে জোর করে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দেব ইরান সরকারকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তীব্র কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে ভারত সরকারের জন্য এই বন্দর অত্যন্ত অপরিহার্য। এরই মধ্যে নয়াদিল্লি স্পষ্ট করেছে যে এই প্রকল্প থেকে সরে আসার কোনো অপশন তাদের হাতে নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে চাবাহার বন্দরে কাজ অব্যাহত রাখতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। কারণ আগামী ২৬ এপ্রিল মার্কিন ট্রেজারি বিভাগের দেয়া শর্ত সাপেক্ষ ছাড়ের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নয়াদিল্লির কাছে চাবাহার কেবল একটি বাণিজ্যিক বন্দর নয়, বরং এটি ভারতের ভূরাজনৈতিক কৌশলের একটি প্রধান স্তম্ভ, যার মাধ্যমে পাকিস্তানকে এড়িয়ে সরাসরি আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানো সম্ভব হয়। গুজরাটের কান্ডলা বন্দর থেকে মাত্র ৫৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত এই বন্দরটি হরমুজ প্রণালীর বাইরে থাকায় এটি যে কোনো যুদ্ধকালীন সংঘাত থেকে নিরাপদ। এছাড়া আইএনসিটি প্রকল্পের মাধ্যমে ভারত এই বন্দরের সাহায্যে উত্তর ইউরোপের সঙ্গে যুক্ত হতে চায়, যা সুয়েজ খালের তুলনায় পণ্য পরিবহনের সময় ১৫ দিন কমিয়ে দেয়। ২০২৪ সাল ভারত ইরানের সঙ্গে ১০ বছরের একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে ভারত $৩৭০ মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং $১২০ মিলিয়ন স্থানান্তরের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের হুমকি সত্ত্বেও ভারতীয় কর্মকর্তাদের দাবি এর প্রভাব ভারতের উপর হবে খুবই সামান্য, কারণ ইরানের সঙ্গে ভারতের বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ খুব বেশি নয়। ২০৩০ সালের মধ্যে $১০ ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার লক্ষ্য অর্জনে ভারতের জন্য চাবাহার বন্দর একটি তুরুপের তাস। তাই মার্কিন নিষেধাজ্ঞার জটিলতা সত্ত্বেও নয়াদিল্লি এখন ওয়াশিংটনকে এটি বোঝাতে চেষ্টা করছে যে চাবাহার প্রকল্প কেবল ভারতের জন্য নয়, বরং আফগানিস্তানের মানবিক সহায়তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। ভারত কি পারবে ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে এই বন্দর নিজেদের দখলে রাখতে, নাকি মার্কিন নিষেধাজ্ঞার চাপে মুখ থুবড়ে পড়বে $100 কোটি এই মহাপরিকল্পনা? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ইরানে মোসাদের ষড়যন্ত্র বাতিল করে ৬০,০০০ অস্ত্র উদ্ধার। ইরানের নিরাপত্তা বাহিনী এক বিশাল অভিযান চালিয়ে রাজধানী তেহরানগামী প্রায় ৬০,০০০ আধুনিক অস্ত্র জব্দ করেছে। এরই সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিপজ্জনক সন্ত্রাসী চক্রকে ধ্বংস করার দাবি করেছে তারা। ইরানের কর্মকর্তাদের মতে এই সশস্ত্র চক্রটি সাম্প্রতিক অস্থিরতাকে পুঁজি করে দেশজুড়ে এক ভয়াবহ প্রাণঘাতী হামলার পরিকল্পনা করেছিল। ইরানের আইন প্রয়োগকারী সংস্থা ফারাজা জানিয়েছে যে বুশেহর প্রদেশে দাঙ্গাবাজদের কাছে থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে এই ৬০,০০০ অস্ত্র বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যে তেহরানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। অভিযানের সময় হাতে নাতে ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তেহরান ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী এই সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে শহুরে যুদ্ধ বা আরবান ওয়েলফেয়ারের ওপর উন্নত সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী চক্রটি তাদের বিদেশি প্রভুদের কাছ থেকে AK-47 রাইফেল, শটগান এবং স্যাটেলাইট ফোনের মতো আধুনিক যোগাযোগ সরঞ্জাম সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন রাস্তায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, যার ফলে শত শত মানুষ হতাহত হয়েছে। এমনকি নিহতের সংখ্যা বাড়াতে তারা পরিকল্পিতভাবে সামরিক এবং পুলিশের সদর দপ্তরে হামলা চালিয়ে অস্ত্র লুটেরও চেষ্টা করেছিল। ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি, গত মাসের শেষে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি মদতে একটি সহিংস দাঙ্গায় রূপ নিয়েছে। ইরানি কর্মকর্তারা এই রক্তক্ষয়ী পরিস্থিতির জন্য সরাসরি ওয়াশিংটন এবং তেল আবিব
টুইটকে দায়ী করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি টুইট বার্তায় রাস্তায় থাকা ইরানিদের পাশাপাশি তাদের সাথে থাকা মোসাদ এজেন্টদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন, যা এই ষড়যন্ত্রের পেছনে বিদেশি ইন্ধনের বড় প্রমাণ হিসেবে দেখছে তেহরান। এখন প্রশ্ন হলো, এই বিশাল অস্ত্র উদ্ধারের পর কি পরিস্থিতি শান্ত হবে, নাকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। উগান্ডার শীর্ষ বিরোধী নেতাকে হেলিকপ্টারে জোর করে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে এবার এক নজিরবিহীন নাটকীয়তা এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। দেশটির জনপ্রিয় বিরোধী দলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার নিজের বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ববি ওয়াইনের রাজনৈতিক দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম বা এনইউপি শুক্রবার এক ফেসবুক বার্তায় এই চাঞ্চল্যকর তথ্যটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে সশস্ত্র সামরিক বাহিনীর সশস্ত্ররা ববির বাড়িতে অভিযান চালিয়ে তাকে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার উগান্ডায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর থেকেই পুরো দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যার ফলে সঠিক তথ্য পাওয়া সাধারণ মানুষের জন্য অসম্ভব হয়ে পড়েছে। পপ তারকা থেকে দেশসেরা রাজনীতিবিদে পরিণত হওয়া ববি ওয়াইন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যদিও ববিকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে এনইউপির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী এবং নিরাপত্তা এজেন্টরা ববির বাসভবনে জোর করে প্রবেশ করেছিল। নিখোঁজ হওয়ার আগে ববি ওয়াইন সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে দাবি করেছিলেন যে ভোটের ফলাফলে ব্যাপক জালিয়াতি করা হয়েছে এবং অনেক কেন্দ্রে বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছিল। তিনি জনগণকে ভোটের ফলাফল নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, বিরোধী দলীয় নেতার এই রহস্যজনক নিখোঁজ হওয়া কি উগান্ডায় কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা বা দাঙ্গার ইঙ্গিত দিচ্ছে, নাকি মুসোভেনি আবারও পেশি শক্তির জোরে ক্ষমতা দখল করতে যাচ্ছেন? বিশ্বজুড়ে এখন ববি ওয়াইনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি সেটি কমেন্টে জানান এবং পরবর্তী সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইরান সরকারকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় এবং ইতিবাচক মোড়। ইরানে আটক শত শত বিক্ষোভকারীর নির্ধারিত মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে সরাসরি ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 16 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প অত্যন্ত গুরুত্বের সঙ্গে এর প্রশংসা করেছেন। তিনি লিখেছেন যে, আমি ইরানকে অত্যন্ত সম্মান জানাই, কারণ তাদের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে, যার সংখ্যা ছিল 800 এরও বেশি। ট্রাম্পের এই ধন্যবাদ সূচক বার্তার পেছনে রয়েছে এক বিশাল কূটনৈতিক চাপ, কারণ এর আগে এই বিক্ষোভ দমনে ইরান যদি কঠোরতা অব্যাহত রাখে তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের সেই চরম সতর্কবার্তার পরপরই তেহরান তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন যে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিচ্ছেন এবং এ নিয়ে অন্য কোনো গোপন সূত্রের বিভ্রান্তিকর তথ্য তারা নাকচ করেছেন। উল্লেখ্য যে গত 28 ডিসেম্বর থেকে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতনের প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন থেকে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা HRANA এর তথ্য মতে চলমান এই ভয়াবহ বিক্ষোভে এখন পর্যন্ত 2571 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2403 জনই সাধারণ বিক্ষোভকারী। যদিও ইরান সরকার নিহতের সংখ্যা 2000 বলে স্বীকার করেছে। এই মৃত্যু উপত্যকায় 800 মানুষের ফাঁসি স্থগিত হওয়াকে বিশ্ববাসী ট্রাম্পের এক বিশাল কূটনৈতিক জয় হিসেবে দেখছে। কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি ইরানে চলমান অস্থিরতা কমাতে পারবে, নাকি এটি কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি? ট্রাম্পের এই সরাসরি হস্তক্ষেপকে আপনি কিভাবে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং বিশ্ব রাজনীতির সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।